হাই গাইস, এটা কাঁচিপোড়া পিঠা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। লেটস গো। তো আমার ভাবি সুন্দর করে গোলায় নিছে এবং মাটির খোলায় এবং মাটির চুলায় সে পিঠা বানানো শুরু করে দিল। তার পিঠা বানানোর প্রক্রিয়াটা অনেক সুন্দর ছিল, যেটা আমি আসলে পারি না ওইভাবে। আমি চেষ্টা করেছিলাম, সেদিন মোটামুটি হয়েছে, কিন্তু আমার ভাবি হচ্ছে পারদর্শী। তার প্রতিটা পিঠাই সুন্দর হয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই পিঠা যদি রসে ভিজানো যায় তাহলে আরও মজা হবে, কারণ পিঠাটা খুবই ছিদ্র ছিদ্র হয়েছে, তো ভিজতে সুবিধা হবে। তো ভাবি এভাবে করে অনেক খোলায় পিঠা বানায় ফেললো, অনেক সুন্দর হয়েছে, প্রতিটা পিঠাই সুন্দর হয়েছে। তো ভাবির বাসায় সেদিন আমি গেছিলাম, তো ভাবি খাওয়াই দাওয়াই বসে কি এখন যাওয়া যাবে না, বিকালে পিঠা বানাবো, তারপরে আপনি খেয়ে দিয়ে যাবেন। আর তাই ভাবি পিঠা বানাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আসলে আমার ভাবির অনেক গুণ, তার মুখেও খই ফুটে, কাজেও খই ফুটে। আর ভাবির মাশাল্লাহ অনেক লম্বা চুল। কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে, বা যে বাঁধে চুলও বাঁধে সে রাধেও, কীরকম একটা, যাই হোক, আমি অত সব কি যেন প্রবাদ বাক্যটাকে অত সব বুঝি না। তো আমার ভাবির পিঠাগুলো সুন্দর। ভাবির পিঠার আর কথা কি বলবো, প্রতিটা পিঠাই সুন্দর হয়েছে। আর হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম, আর যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ পর্যন্ত ভাবি পিঠা বানাইছে, আমি ততক্ষণ পর্যন্তই আমি ভিডিও করেছি। আর এরকম পিঠা আসলে সবার হাতে হয় না, এই কাঁচিপোড়া পিঠা আর পাকান পিঠা, যেটাকে বলে তেলের পিঠা, এটা সবার হাতে হতে চায় না। তো যাই হোক, সুন্দর হয়েছে আমাদের পিঠাটা, দেখেন কত সুন্দর সফট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।